প্রথম আয়াতে বলেছেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজুল হাকীম। এর অর্থ হচ্ছে যা কিছু আছে আসমান এবং জমিনে সব কিছু মহান রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণাকে এবং মহান রাব্বুল আলামিনের মহিমা প্রার্থনা করি। আমরা এখানে সকলে উপস্থিত মহান রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণাকে আমাদের সকলের এবং আমাদের বাংলাদেশের সোসাইটির যারা পরিবারবর্গ আমেরিকাতে অবস্থান করে সকলের জন্য রাব্বুল আলামিনের মহিমা প্রার্থনা করি। আসলে আমি 2 দিনের জন্য এসেছি, হঠাৎ করে রতন আমাকে বললো যেখানে যেতে হবে, তাই আমি কানাডা থেকে এসেছি। 11 থেকে চলে যাবো, আবার এখন কালকে চলে যাবো কানাডা পরশু দিন। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে দেশকে ভালো লাগছে। আমার একটি সংক্ষিপ্ত পরিচয় হলো, আমি একসময় সারা ডিস্ট্রিক্টে একটি কলেজ ছিল, হরঙ্গা কলেজ। হরঙ্গা কলেজের আমি 1973 সালে নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলাম। 1973 সালে পরবর্তী পর্যায়ে আমি সংসদ সদস্য নির্বাচিত এরশাদ সাহেবের সময়। পরে এরশাদ সাহেবের পরে আর রাজনীতি করি না। জেলা জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম এবং আমি রাজনীতি করেছি 90 পর্যন্ত। বর্তমানে আমি 37 বছর যাবৎ মুন্সিগঞ্জ জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যমুনা ব্যাংকের প্রতিষ্ঠাতা মধ্যে একজন। যমুনা ব্যাংক বাংলাদেশের মধ্যে প্রথম সারির 65টা ব্যাংকের মধ্যে 4র্থ অবস্থান রয়েছে। বাংলাদেশের সবচেয়ে হাইস্ট ডিভিডেন্ড 29% ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যমুনা ব্যাংক, সেটা 27 তারিখ আপনাদের জুলাই মাসে। আমি মুন্সিগঞ্জের মানুষ হিসাবে 2বার ব্যাংকের চেয়ারম্যান, বর্তমানেও আমি এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান 19 বছর যাবৎ যমুনা ব্যাংকের। সেখানে আমি 21টি শাখা করেছি মুন্সিগঞ্জ মানুষের উন্নয়নের জন্য। যেখানে বাংলাদেশের কোনো জেলায় 2-3টি বেশি শাখা নাই, সেখানে আমি এলাকার মানুষ হিসেবে কর্মসংস্থানের সুযোগ হিসাবে প্রায় 600 লোকের কর্মসংস্থান ব্যাংকে দিয়েছি এবং যে জন্যই আমি 21টি শাখা মুন্সিগঞ্জ জেলায় করেছি। একটি হসপিটাল করতে যাচ্ছি, অলরেডি কাজ স্টার্ট করেছে, যেটা নাকি ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে অলাভজনকভাবে, সম্পূর্ণ অলাভজনক। মুন্সিগঞ্জ জেলায় কোনো কিডনি ডায়ালিসিস হসপিটাল নাই, সেন্টার নাই। মুন্সিগঞ্জে একমাত্র আমায় ব্যাংকের পক্ষ থেকে সমস্ত জার্মানি মেশিন দিয়ে, জার্মানি টেকনোলজি যা কিছু আছে এখন থেকে সব জার্মানি ব্রাউন মেশিন দিয়ে আমি ওখানকে চালু করেছি, যেটা অনেকের যারা আর্থিক সংবিধানের ফ্রি অর্ধেক। পরিবর্তে এত লোকের ভিড়, সারা জেলার বিভিন্ন জায়গা থেকে আসে লোক, সেই জন্য একটা লোকের ঢাকা আসতে অনেক খরচ হয়। এখানে যদি কারো সপ্তাহে 2-3টা ডায়ালিসিস লাগে, আরেকটা 2 মাস আগে আরেকটা করে দিয়েছি। তাই সুতরাং আমি আপনাদের এলাকার মানুষ, আমি এলাকা প্রতি মাসে 2বার আমার যেসব ট্রাস্ট আছে, এতিমখান আছে, মাদ্রাসা আছে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে ব্যাংক ছাড়াও। সুতরাং আপনারা এখানে, আমি যেহেতু ব্যাংকের পক্ষে এমনিতেও আমি অনুষ্ঠান করেছি, সারা লন্ডনে করেছি, বিভিন্ন জায়গায় করেছি। তাই যাই হোক, আপনাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা যমুনা ব্যাংকও আপনারা অংশগ্রহণ করে আপনারা যমুনা পরিবারের সদস্য হতে পারেন। আপনাদের কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজন যদি বাংলাদেশে ব্যবসা করতে যায়, 21টি শাখা আছে, যে কোনো শাখায় তারা আমাদের যোগাযোগ করতে পারে, আপনাদের এভিডেন্সও পাঠাতে পারেন। আগামী একটি সংবাদ হলো, সেপ্টেম্বরের 19 তারিখে আমরা সারা বাংলাদেশ থেকে একটা প্লাস্টিক সার্জারি ক্যাম্প করছি, নেদারল্যান্ডের থেকে 10 জন ডাক্তার নিয়ে 2 সপ্তাহ মুন্সিগঞ্জ সদর হসপিটালে, যেটা আমরা রেগুলার করি। সেখানে আপনাদের আত্মীয় স্বজন, গরিব মানুষ বা কেউ যদি থাকে, তাদের আনা নেওয়া, থাকা, খাওয়া, ফ্রি চিকিৎসা। একটা লোককে অ্যাভারেজে নেদারল্যান্ডে থাকে 14 লক্ষ টাকা খরচ হয়। 450 থেকে 500 লোকের আমরা চিকিৎসা দিই 2 সপ্তাহব্যাপী। যদি কাউ থাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে, সেপ্টেম্বরের 19 তারিখে শুরু হবে, আপনারা সেখানে তাদেরকে পাঠাতে পারেন। আর আমরা তো মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে 5-6 হাজার লোকের বিভিন্ন বড় চিকিৎসা সেবা আমরা দিই। তা আপনাদের সাথে এসে দ্বিতীয় যে নতুন আমার অত্যন্ত ঘনিষ্ঠ আর কাছের আমার সহকর্মী এবং আমার সাথে রাজনীতি করেছে। আমি যখন রাজনীতি করতাম 70 দশকে, তখন সম্পৃক্ত ছিল আমার সাথে পেন্টু আছেন, নাসিরুদ্দিন মন্ত্রী সাহেব আছেন, অনেকে আছেন আমাদের যে এখানে, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকেই নামে জানি, অনেকের সিনিয়র ভাই হিসেবে জানি, অনেকে হয়তো আমাকে দেখেন নাই। তা আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আজকে আমার খুব ভালো লাগছে, এই আনন্দ ঘনঘট মুহূর্তে যে আমি আপনাদের সাথে শরীক হতে পেরেছি। মুন্সিগঞ্জ জেলা অনেক ছাত্রদেরকে, হতদরিদ্র ছাত্রদেরকে
প্রায় 250 ছাত্রদেরকে যে পর্যন্ত লেখাপড়া করতে চায় সে পর্যন্ত আমি করে দিয়েছি, স্কলারশিপ দিয়ে দিয়েছি। বিভিন্ন থানার থেকে আমাদের একটি নার্সিং কলেজ রয়েছে, নার্সিং কলেজটা এমনভাবে করেছি যেটা নাকি বাংলাদেশে শুধু নার্সিং পাস করে বাংলাদেশের চাকরি আমি রেখেছি ইংলিশ, আরবি এবং ম্যান্ডেটরি ক্লাস, যাতে ইংলিশ কান্ট্রি থেকে যে নার্সরা সেখানে ইংলিশ শিখতে পারে, মিডল ইস্টে গিয়ে নার্সরা সেখানে আরবি ল্যাঙ্গুয়েজ করতে পারে। এই ধরনের ব্যবস্থা আমরা ব্যাংক থেকে আমরা রেখেছি, আমরা এটা করেছি। বাংলাদেশে 5ম অবস্থানে রয়েছে আমাদের সে নার্সিং কলেজ। ঢাকা মেডিকেলের সাথে কলেজের সাথে আমাদের প্র্যাকটিক্যালি এমইউটা হয়। হাওয়ার সর্বোপরি কথা হলো আপনাদের এই আনন্দ সময়ে হাঙ্গি পিপল ইজ এংরি পিপল এখন আর বক্তব্য দিতে চাই না। আপনাদের এই মিলন ঘটার মধ্যে আমি সৈকতকে এই দেশকে আমি ধন্য মনে করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আবার দেখা হবে। আপনাদের এলাকার যদি আমার ব্যাংকের পক্ষ থেকে কিছু করার দরকার হয়, অনেক বিভিন্ন প্রোগ্রাম মসজিদ বাচ্চাদের স্কুল কলেজ থেকে যেটা চেয়েছে আমি করে দিয়েছি, রাজ তো করে দিয়েছি 21টা। বাংলাদেশে কোনো ব্যাংকের 2-3টা বেশি শাখা কোনো জেলায় নাই, আমি আপনাদের সন্তান হিসেবে আমি এটা করে দিয়েছি। এবং আমার সাথে কারো শত্রুতা নাই, যারা 30 দিন যাবৎ আমি ওখানে একটা জেলার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট থাকতাম না, সবার সাথে আমার একটা সুসম্পর্ক বিরাজমান। তাই আমি সকলকে ধন্যবাদ জানি। আমি আমার সালামকে সকলকে আন্তরিক সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সিগঞ্জ জেলা এবং বাংলাদেশে অবস্থানরত সকল ভাই বোন, পরিবার পরিজন, মা বোন এবং আমাদের সহকর্মী এবং আমাদের সর্বস্তরের সকলকে আমি এবং মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।